হচ্ছে সময় এবং দূরত্বের অঙ্কের ভিডিও। তোমরা শুধু দেখতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো। আমি অঙ্কগুলো কিভাবে করছি, শর্টকাট পদ্ধতিতে কিভাবে করা হচ্ছে সেই ব্যাপারগুলো দেখতে থাকবে। দুই ব্যক্তি এ ও বি একই দিকে 5 কিমি ও 8 কিমি পার ঘন্টা বেগে দৌড়াচ্ছে। এ ও বি এ কত মিনিটে, এ বলছে এ কত মিনিটে 200 মিটার পথ পিছিয়ে পড়বে। মিটার আছে, আবার বলছি সেই মিটার আছে। তাহলে আমরা সমতুল্য বেগ, এ সমতুল্য বেগটা কি হবে সেটা আমরা জেনে নেব। তাহলে 1 ঘন্টায় একই দিকে চলছে, এ চলছে এ, আর এটা হচ্ছে একজন হচ্ছে বি। তো বি এর একই সাথে যদি তারা যাত্রা শুরু করে, তাহলে আমাদের এ সবসময় 3 কিলোমিটার করে এগিয়ে থাকবে। কারণ এটাই হচ্ছে আমাদের সমতুল্য বা আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগটা আমাদের রিলেটিভ ভেলোসিটিটা বার করতে হয়, গতিবেগটা বা বেগ বা গতি যাই বলো না কেন সেটা আমরা বার করে নেব। তাহলে এর আপেক্ষিক বেগটা হয়ে যাবে, তখন আপেক্ষিক বেগটা হয়ে যাবে, এর আপেক্ষিক বেগ হয়ে যাবে আমাদের 8 - 5 সমান সমান 3 কিমি পার ঘন্টা। 3 কিমি পার ঘন্টা। এটা কিন্তু কিমি পার ঘন্টায় থাকলে হবে না, আমাদের টাইম বার করতে হবে। কিমি পার আওয়ারকে আমরা আবার সেই কোথায় নিয়ে চলে যাব, সেই আমরা আবার মিটার পার সেকেন্ডে নিয়ে চলে যাব। যেহেতু মিটার আছে, মিটার পার সেকেন্ডে আমি নিয়ে যাচ্ছি, বা মিনিটেও নিয়ে যাওয়া যায়, যেহেতু উত্তরটা মিনিটে আছে। যাই হোক, সেকেন্ডে আগে করে নিই। তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে 0 0 কেটে গেল, এটা কেটে যাচ্ছে 3 12 36, তাহলে এটাও কেটে যাবে 5 6। তাহলে 5 এর 6 মিটার পার সেকেন্ড, 5 এর 6 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের গতিবেগ। এবার আমাদের কি টাইম, টাইম সমান আমরা জানি সূত্রটা। টাইম সমান হচ্ছে ডিস্টেন্স বাই ভেলোসিটি। ডিস্টেন্সটা কত, ডিস্টেন্স বলছে 200 কিলোমিটার পিছিয়ে পড়বে, আর আমাদের ভেলোসিটিটা হচ্ছে 5/6। তাহলে এত সেকেন্ড ইকুয়াস টু আমাদের হচ্ছে 200 ইন্টু 6/5। তাহলে 200 ইন্টু 6/5, 4 5 20, 4 6 24। তাহলে এত সেকেন্ড, 240 সেকেন্ড। 240 সেকেন্ডকে আমাদের 240 সেকেন্ডকে আমাদের মিনিটে করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? তাহলে 60 দিয়ে ভাগ, 60 দিয়ে ভাগ করলে কেটে গেল 4 6 24। তাহলে 4 মিনিট সময় লাগবে। কত মিনিট? 4 মিনিট পর 200 মিটার পিছিয়ে পড়বে কে? এ কিন্তু 200 মিটার পিছিয়ে পড়বে। 4 মিনিট পর এ 200 মিটার পিছিয়ে পড়বে, তাই না? যেহেতু সে সবসময় 3 কিলোমিটার বেশি জোরে দৌড়াচ্ছে, ওই জন্য সবসময় সে পিছিয়ে পড়বে, এ পিছিয়ে পড়বে। পরের অঙ্কটা, ট্রেনের দৈর্ঘ্য বলছে 180 মিটার এবং গতি 54 কিমি পার ঘন্টা। একজন স্থির মানুষকে পার হতে সময় লাগবে, সময় বার করতে হবে। তাহলে আমাদের স্থির ট্রেনের দৈর্ঘ্যটা, কোনো একটা মানুষকে পার করা মানে, আমি আবার বলছি, ট্রেনের পুরো দৈর্ঘ্যটা পার করা। 180 কিলোমিটার যে দৈর্ঘ্য, সেটা যেতে কত সময় লাগবে সেটা আমাদের বার করতে হবে। 180 মিটার যেতে যেটা সময় লাগবে সেটা বার করতে হবে। তাহলে আমাদের মিটারে আছে, তাহলে আমাদের গতিবেগটাকে বা গতিটাকে আমাদের কি করতে হবে? কিলোমিটার পার ঘন্টায় দেওয়া ছিল, সেটাকে আমাদের মিনিট পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। মিনিট পার সেকেন্ডে নিয়ে আসলে একই রকম জিনিস। মিনিট পার সেকেন্ড মানে হচ্ছে 1000 দিয়ে গুণ আর 3600 দিয়ে ভাগ। 3600 দিয়ে ভাগ, 0 0 কাটলো, 18 দিয়ে 36, 3 18 54 হয়। 18 দিয়ে কেটে গেল, এটা 5 দিয়ে 5। তাহলে আমাদের হলো 15 মিটার পার সেকেন্ড। 15 মিটার পার সেকেন্ড আমাদের হলো গতিবেগ। এবার আমাদের কত মিটার যেতে সময় লাগবে? টাইম আমাদের বার করতে হবে। টাইম মানে হচ্ছে, টাইমটা হচ্ছে আমাদের কত? ডি বাই ভি। ডি বাই ভি মানে 180 মিটার যেতে কত সেকেন্ড সময় লাগবে? 180/15। তাহলে এত সেকেন্ড সময় লাগবে। আমরা এটাকে ভাগ করে নিই। 1, 15 একে 15, 3 15 দিয়ে 30। তাহলে কত সেকেন্ড? 12 সেকেন্ড সময় লাগবে। তাহলে লোকটিকে অতিক্রম করতে 12 সেকেন্ড সময় লাগবে। পরের অঙ্কটা, আমাদের এই অঙ্কটা কি বলছে? একটি নৌকা স্থির জলে 10 কিমি পার ঘন্টা বেগে চলে। স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা। স্থির জলে তার নৌকাটার গতিবেগ হচ্ছে 10 কিমি পার ঘন্টা যদি স্রোত না থাকে। এবার স্রোতের বেগ বলছে আমাদের, স্রোতের বেগ আমাদের বলা আছে, স্রোতটা চলছে এদিকেই চলছে, তাহলে 2 কিমি পার ঘন্টা দেওয়া আছে। তাহলে বলছে তাহলে 24 কিমি উজানে ও ভাটিতে যাওয়ার আসা সময় লাগবে। তাহলে উজানে আমাদের, উজানে মানে হচ্ছে প্রতিকূলে, প্রতিকূলে গতিবেগটা আমাদের কত হবে? তাহলে প্রতিকূলের গতিটা কত হবে? প্রতিকূলের গতি বার করে নেবো আমরা। প্রতিকূলের গতিটা হয়ে যাবে 10 - 2 কিমি পার ঘন্টা, পার ঘন্টা সমান সমান 8 কিমি পার ঘন্টা। আর অনুকূলের গতিবেগটা হয়ে যাবে
অনুকূলের গতিবেগটা তাহলে কত হয়ে যাবে? অনুকূলের গতিবেগটা হয়ে যাবে তাহলে 10 প্লাস 2, মানে আবার অনুকূল মানে স্রোত যেদিকে যাচ্ছে সেদিকটাই, তার মানে 12 কিমি পার ঘন্টা। তাহলে আমাদের দুটো টাইম বার করব, টাইম বার করব। তাহলে ডিস্টেন্স বাই ভেলোসিটি, 24 কিমি যেতে টাইম লাগবে প্রতিকূলে হচ্ছে বাই 8, অনুকূলে এত ঘন্টা প্লাস 24/12, এই লাইনটা করে নিলে হয়ে যায় 24/12। তাহলে আমাদের হচ্ছে এত ঘন্টা সমান সমান হয়ে গেল, প্রথমটা থেকে হলো 3 × 8 = 24, আর পরেরটা থেকে হলো 2, 12 দিয়ে 24, তাহলে কত ঘন্টা? 5 ঘন্টা সময় লাগবে, 5 ঘন্টা সময় লাগবে। তাহলে 24 কিলোমিটার স্রোতের দিকে আর স্রোতের উজানে আসতে 5 ঘন্টা টোটাল সময় লাগবে নৌকাটির। পরের অঙ্কটা কি বলছে? প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, এ ধরনের অঙ্ক একদম আসতে চলেছে। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক আসছে, অসুবিধা কিচ্ছু হবে না, শুধু প্র্যাকটিস করলেই পরীক্ষা হলে একদম ঝাঁটাঝাট নামাতে পারবে। একটি ট্রেনে 120 মিটার লম্বা, একটি ট্রেন 120 মিটার লম্বা আছে। ট্রেনটা লম্বা হচ্ছে 120 মিটার, 20 মিটার। 72 কিমি পার ঘন্টা বেগে চলছে, তার গতিবেগটা দেওয়া আছে 72 কিমি পার ঘন্টা। 180 মিটার লম্বা প্ল্যাটফর্ম পার হতে কত সময় লাগবে? সময়টা বার করতে হবে। তাহলে আবার সেই ডিস্টেন্স জানি, তাহলে টোটাল ডিস্টেন্সটা কতটা তাকে কভার করতে হবে? নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে এটা হচ্ছে আমাদের, এটা যোগ করলে হয় 300 মিটার। তাহলে 300 মিটার যেতে কত সময় লাগবে সেটা আমাদের বার করতে হবে, 300 মিটার অতিক্রম করতে। তাহলে 72 কিমি পার ঘন্টাটাকে আমাদের কি করতে হবে? এটা যেহেতু মিটারে আছে, কিলোমিটার পার আওয়ারটাকে আমাদের করে নিতে হবে মিটার পার সেকেন্ড। 72 ইন্টু 1000 বাই 36, সো 0 0 0 0, এটা 36 2 72, 36 2 72। তাহলে আমাদের গতিবেগটা বেরিয়ে গেল 20 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে এবার টাইম, কত কিলোমিটার যেতে হয় বললাম? 300 মিটার যেতে হবে, কত সময় লাগবে? বাই 20, তাহলে এত সেকেন্ড। তাহলে 0 0 কেটে গেল, 15 2 30, তাহলে 15 সেকেন্ড সময় লাগবে তাকে প্ল্যাটফর্মটা অতিক্রম করতে। কত সময় লাগবে? 15 সেকেন্ড সময় লাগবে, 15 সেকেন্ড। তাহলে আমাদের প্ল্যাটফর্মটা অতিক্রম করতে মাত্র 15 সেকেন্ড সময় লাগবে ট্রেনটার। পরের অঙ্কটা, এক ব্যক্তি 30 কিমি পার ঘন্টা বেগে গাড়ি চালিয়ে 20 মিনিটে দেরিতে পৌঁছায়। গতি 40 কিমি পার ঘন্টা করলে 10 মিনিট আগে পৌঁছায়। একবার দেরিতে, তাহলে দূরত্ব কত? জায়গাটার আমাদের দূরত্ব বার করতে হবে। তাহলে আমাদের মিনিট দেওয়া আছে আর ওই গতিবেগগুলো দেওয়া আছে ঘন্টা। তাহলে আমাদের আমি আবার বলছি যে যে 30 কিলোমিটার, এটা যদি আমাদের দূরত্বটা এক্স হয়, তাহলে সময় কত হবে? দূরত্ব এক্স হলে 30 কিলোমিটারে গেলে এক্স বাই 30, আর যখন এক্স বাই 30 হচ্ছে 20 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে, তাহলে 20 মিনিট মানে কত ঘন্টা? 20/60, 20/60। তাহলে তার অ্যাকচুয়ালি টাইম লাগতো এটা। আবার যখন 40 কিমি পার ঘন্টায় যাচ্ছে, তাহলে কত সময় লাগবে? এক্স বাই 40 প্লাস 10 মিনিট আগে পৌঁছাচ্ছে, তাহলে 10 মিনিট আগে পৌঁছানো মানে মাইনাস করে সরি, এটা প্লাস, আগে পৌঁছাচ্ছে মানে 10/60, আর এটা হচ্ছে মাইনাস, এটা টাইমটা বেশি লেগে যাবে, এটা হচ্ছে মাইনাস। তাহলে আমাদের অ্যাকচুয়ালি টাইমটা পাওয়া যাবে। তার মানে প্রথমটা যখন 30 কিলোমিটার পার বেগে যাচ্ছে, তাহলে এক্স বাই 30 যে টাইমটা লাগবে সেটা বেশি টাইম। সেখান থেকে আমি 20/60 মানে ঘন্টায় করে নিলাম, 20 মিনিট ছিল সেটা ঘন্টায় করলাম। এবার এই দুটো আমরা সমান করে নেব, কোনটা? এক্স বাই 30, এক্স বাই 30 মাইনাস 20/60 রাখছি আমি, 20/60 যোগ করতে সুবিধা হবে পরে, ইকুয়াস টু এক্স বাই 40 প্লাস 10/60। এই সমীকরণটা শুধু সমাধান করতে হবে। তাহলে আমাদের এক্স বাই 30 মাইনাস এক্স বাই 40 ইকুয়াস টু, তাহলে হয়ে যাচ্ছে 10/60 প্লাস 20/60। আমি এটা কেন রেখেছিলাম এবার বোঝা গেল, লসও করতে এইটা সুবিধা হয়ে যাবে। তাহলে এটার লসও কত হবে? এটার লসও হয়ে গেল আমাদের 120, তাহলে এটা হয়ে যাচ্ছে 4x মাইনাস 3x। তাহলে এক্স ইকুয়াস টু, এটা হয়ে যাচ্ছে লসাগু 60, এটা 10 প্লাস 20 মানে কত? 30।
তার মানে আমাদের হয়ে গেল x/120 ইকুয়ালস হয়ে গেল 30/60। এটা আমরা ভাগও করে দিতে পারি 1/2। তাহলে x সমান কত? x সমান হচ্ছে 120 গুণ হচ্ছে 1/2। তাহলে এটা কেটে গিয়ে 6 হলো। তাহলে কত কিলোমিটার? 60 কিলোমিটার। তাহলে আমাদের হলো এটা হলো আনসারটা হলো 60 কিলোমিটার। তাহলে আমাদের জায়গার দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার। এইভাবে আমরা অঙ্কগুলো করব। প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর অঙ্কগুলো প্র্যাকটিস করবে, দেখবে কি সুন্দর অঙ্কগুলো হয়ে যাচ্ছে। এবার আমরা যে অঙ্কটা করছি, একটি নৌকা স্রোতের সাথে 24 কিলোমিটার 2 ঘন্টায় এবং উজানে, স্রোতের সাথে মানে স্রোতের দিকে, আবার আমি ছবি এঁকে দিচ্ছি, এদিকে স্রোত যাচ্ছে, এদিকে যদি নৌকা যায় তাহলে স্রোতের দিকে হলো, আর এদিকে স্রোত গেলে এদিকে যদি নৌকা যায় তাহলে এদিকে যদি নৌকা যায়, আর এদিকে নৌকা গেলে হলো স্রোতের প্রতিকূল, আর একটা হচ্ছে স্রোতের যদি দিকে যায় তাহলে হচ্ছে অনুকূল, আর স্রোতের বিপরীতে যদি যায় তাহলে তখন হয়ে যাচ্ছে আমাদের স্রোতের প্রতিকূল, তাহলে উজান আর কি। তাহলে বলছে 24 কিমি 2 ঘন্টায় এবং উজানে 24 কিমি 3 ঘন্টায় চলে, স্থির জলে নৌকার গতিবেগ কত? ঠিক। এবার আমাদের তাহলে কিছুই দেওয়া নেই, না স্রোতের দেওয়া আছে না নৌকার দেওয়া আছে, তাহলে দুটোই ধরে নিতে হবে। আমি স্থির জলে নৌকার গতিবেগ এক্স ধরে নিই আর ওয়াই ধরে নিই এর জলে কি বলে নৌকা বোটের গতি, এই স্রোতের গতিবেগটা, স্রোতের গতিবেগটা আমি ওয়াই ধরলাম আর নৌকার গতিবেগটা, স্থির জলে নৌকার গতিবেগটা এক্স ধরলাম। তাহলে যখন উজানে হবে মানে প্রতিকূলে যখন যাবে তখন তার আপেক্ষিক বেগ হবে এক্স মাইনাস ওয়াই, আর যখন হবে প্রতিকূলে অনুকূলে যাবে তখন তার গতিবেগ হবে এক্স প্লাস ওয়াই। তাহলে আমাদের 2 ঘন্টায় এত কিমি 2 ঘন্টায়, তাহলে 24 কিমি যাচ্ছে 2 ঘন্টায়, তার মানে কি 2 ইন্টু স্রোতের দিকে, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 24। 1 ঘন্টায় যাচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াস টু আমরা পেয়ে গেলাম 12। একটুখানি চালাই করে করলেই হবে। আর 3 ঘন্টায় স্রোতের দিকে যাচ্ছে, স্রোতের বিপরীতে উজানে যাচ্ছে এক্স মাইনাস ওয়াই। 1 ঘন্টায় যদি এক্স মাইনাস ওয়াই হয় তাহলে 3 ঘন্টায় 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই, সেটা কার সাথে সমান? সেটা 24-এর সাথে সমান। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াস টু হয়ে গেল আমাদের তাহলে কত? 8। এই 3টে ভাগ হয়ে গেল, 3 8 24। এবার এই দুটোকে যোগ করে দাও। এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের নৌকার গতিবেগটা বেরিয়ে যাবে। ওয়াই ওয়াই কেটে গেল, 2x ইকুয়াস টু 20। তাহলে আমাদের এক্স ইকুয়াস টু কত হলো? তাহলে এক্স ইকুয়াস টু আমাদের হয়ে গেল 20/2। 20/2 মানে কত? 10। 10 কিমি পার ঘন্টা। তাহলে আমাদের স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে 10 কিমি পার ঘন্টা। আশা করি বোঝা গেল। এইটুকু ক্যালকুলেশন করতে হবে, কিছু করার নেই। নাহলে শর্টে করলে একদম 3 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ 24কে করে, 3 দিয়ে ভাগ 24কে করে যোগ করে 2 দিয়ে ভাগ। এইটা হচ্ছে শর্ট প্রসেস, কিন্তু শর্ট করতে গেলে মনে রাখা মুশকিল, ওই জন্য আমি এভাবে করে দিলাম বড় করে। কি বলছে? একটি গাড়ি 60 কিমি পার ঘন্টা গতিবেগ থেকে 90 কিমি পার ঘন্টা গতিবেগ বাড়ালে যাত্রার সময় 1 ঘন্টা কমে যায়। মোট দূরত্ব, যাত্রার সময় 1 ঘন্টা কমে যায়। তাহলে আমাদের যাত্রার সময় 60 কিমি যেতে যে যাত্রা করতে যে টাইমটা লাগতো, এটা হচ্ছে যাত্রা দৈর্ঘ্য। তাহলে আমাদের দূরত্ব হচ্ছে এক্স। তাহলে 6 কিমি পার ঘন্টায় গেলে তার টাইম 60 কিমি পার ঘন্টায় গেলে টাইম লাগতো x/60। টাইম সমান জানি দূরত্ব বাই গতিবেগ। আর 90 কিমি পার ঘন্টায় গেলে যে টাইমটা লাগতো তাদের দুজনের ডিফারেন্সটা হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টা বলছে কমে যাবে, তাহলে ডিফারেন্সটা হচ্ছে এক্স। এইটুকু তো ক্যালকুলেশন করাই যায়। 60 আর 90 এর লসাগু হচ্ছে 180। 3 6 18 মানে 3x, 9 2 18 মানে হচ্ছে 2x ইকুয়াস টু হচ্ছে আমাদের 1। তাহলে এইটুকু ক্যালকুলেশন করতে টাইম লাগবে না। x/180 সমান সমান 1। তাহলে x সমান কত হলো? 180টা পরে ভাগ আছে, এবারে এসে গুণ, ডান দিকে আসলে গুণ হবে, উল্টো হয় সব সময়, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। তাহলে 180, তাহলে আমাদের দূরত্বটা হচ্ছে 180 হয়ে গেল একদম সঠিক। পরের অঙ্ক, একটি নৌকা ভাটিতে 4 ঘন্টায় এবং উজানে 6 ঘন্টায় সমান দূরত্ব অতিক্রম করে। একই সমান দূরত্ব অতিক্রম করছে কত ঘন্টায়? 4 ঘন্টায় আর 6 ঘন্টায়। যদি নদীর স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা হয় তবে স্থির জলের গতিবেগ কত? স্থির জলের গতিবেগ ধরো এক্স। তাহলে ভাটিতে মানে অনুকূলে, অনুকূলে গতিবেগটা কত হবে? নৌকার গতিবেগটা অনুকূলে, তাহলে নৌকার গতিবেগটা হয়ে যাবে আমাদের
এক্স প্লাস 2 কিমি পার আওয়ার। আর প্রতিকূলে গতিবেগটা হয়ে যাবে আমাদের প্রতিকূলে গতিবেগটা হয়ে যাবে তাহলে আমাদের এক্স মাইনাস 2 কিমি পার আওয়ার প্রতিকূলে। এইবার আমাদের যেটা করতে দেওয়া আছে শর্তটা কি, 4 ঘন্টায় অনুকূলে যতটা যাচ্ছে মানে স্রোতের দিকে যতটা যাচ্ছে 4 ঘন্টায় কতটা যাবে, তাহলে 1 ঘন্টায় যদি কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 1 ঘন্টায় যাচ্ছে এক্স প্লাস 2, তাহলে 4 ঘন্টায় যাবে 4 ইন্টু এক্স প্লাস 2। আমরা জানি ডিস্টেন্স ইকোয়াস টু টাইম ইন্টু ভেলোসিটি করে দিলাম। আর এটা হচ্ছে 6 ঘন্টায় এক্স মাইনাস 2। জাস্ট আমরা এটাকে গুণ করে নিলেই চলে আসবে উত্তরটা। তাহলে আমরা গুণ করে নিই। তাহলে 4x প্লাস 8 ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের তাহলে প্লাস 6x মাইনাস 12। তাহলে আমরা এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে এটা হয়ে যাচ্ছে 4x মাইনাস 6x ইকুয়াস টু মাইনাস 12 মাইনাস 8। তাহলে আমাদের এটা হলো মাইনাস 2x আর এটা হলো মাইনাস 20। এইবার আমাদের মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x সমান হয়ে গেল 20/10 20/2, মানে এটা কেটে যাবে, কেটে গেলে হয়ে যাবে 10। তাহলে আমাদের এর নৌকার গতিবেগটা হলো, স্থির জলে নৌকার গতিবেগটা হলো 10 কিমি পার ঘন্টা। পরে অঙ্কটা কি বলছে, একজন চোর 10 কিমি পার ঘন্টা বেগে দৌড়ায় এবং 6 মিনিট পর পুলিশ 12 কিমি পার ঘন্টা বেগে ধাওয়া করে। পুলিশ কত সময় পরে চোরকে ধরবে? আমাদের খুবই ইন্টারেস্টিং অঙ্ক। আমাদের এই অঙ্কটা কিভাবে করব, আমরা একটা চোর দৌড়ানো শুরু করলো এক জায়গা থেকে, কত কিলোমিটার, 10 কিমি পার ঘন্টা বেগে ও দৌড়াচ্ছে, 10 কিমি পার ঘন্টা বেগে দৌড়াচ্ছে। এবার 6 মিনিটে তাহলে কত দূর যাবে, 6 মিনিটে আমাদের বার করতে হবে। তাহলে এটাকে আমরা মিনিট দিয়েই করে নিই। মিনিট দিয়ে যদি করি, মিনিট আর কিলোমিটার দিয়ে যদি আমি করে নিই তাহলে এটা হয়ে যাবে 10/60 কিমি পার মিনিট। ঘন্টাটাকে মিনিটে নেওয়া 60 দিয়ে ভাগ করে, তাহলে এটাকে আরও ছোট করা যায়, 1/6 কিমি পার মিনিট। তাহলে 1 মিনিটে যাচ্ছে সে 1/6। তাহলে চোরটা 6 মিনিট পর পুলিশ রওনা শুরু করছে, তাহলে 6 মিনিটে কতটা যাবে, তাহলে 6 মিনিটে যাবে 6 গুণ 1/6, তার মানে ও চলে যাচ্ছে 1 কিলোমিটার। 1 কিলোমিটার আমি পেলাম। এইবার কিন্তু পুলিশ দেওয়া শুরু করলো, কি করলো না 12 কিমি পার ঘন্টায়। তাহলে চোর তো 6 দৌড়াচ্ছেই, তাহলে পুলিশের আপেক্ষিক গতিবেগটা কত হবে, পুলিশের আপেক্ষিক গতিবেগটা হয়ে যাবে, পুলিশের আপেক্ষিক যে গতিবেগ সেটা হয়ে যাবে, পুলিশ আমাদের দৌড়ানো শুরু করেছে 6 মিনিট পরে, আর চোরের গতিবেগ ছিল, চোর যে দৌড়াচ্ছিল তার ছিল 10 কিমি পার ঘন্টা, আর পুলিশের গতিবেগ হচ্ছে 12 কিমি। তাহলে পুলিশের আপেক্ষিক গতিবেগ বেগটা কত হবে, তাহলে 10 12 মাইনাস 10, কারণ ও তো 10 কিলোমিটারে দৌড়াচ্ছেই। চোর তো 10 কিলোমিটার পার আওয়ার গতিবেগে দৌড়াচ্ছে, সেটা থেকে আমাদের পুলিশেরটা থেকে সেটা বাদ দিলে পুলিশের যে বাড়তি বেগটা সেটাকে বলছে পুলিশের আপেক্ষিক বেগ। 2 কিলোমিটার। তাহলে আমাদের 1 কিলোমিটার যেতে কত সময় লাগবে, তাহলে 2 কিলোমিটার যেতে সময় যদি লাগে আমাদের 2 কিমি যেতে যদি সময় লাগে 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 1 কিমি যেতে কত সময় লাগবে, তাহলে 1 হলে আমাদের 60কে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের হচ্ছে 30 মিনিট সময় লাগবে, 30 মিনিট সময় লাগবে। বা আমরা সূত্র দিয়েও করতে পারি, যে সূত্রটা আমি করেছিলাম, কী সূত্র, টাইম ইকুয়াস টু ডিস্টেন্স বাই ভেলোসিটি, টাইম ইকুয়াস টু ডিস্টেন্স বাই ভেলোসিটি, এটা দিয়েও আমরা করে নিতে পারি। তাহলে টাইম ইকুয়াস টু ডিস্টেন্স বাই ভেলোসিটি দিয়ে টাইম দিয়েও করা যায়, শুধু আমাদের মিনিটে নিয়ে আসতে হবে, যেহেতু এককটা চেঞ্জ আছে ওই জন্য আমি কনভার্টার করলাম না, এভাবেই করে দিলাম। তারপরের অঙ্কটা, একজন চোর 4 কিমি পার ঘন্টা বেগে দৌড়াচ্ছে, পুলিশ 10 কিমি পার ঘন্টা বেগে 5 মিনিট পরে ধাওয়া শুরু করে, পুলিশ কত সময় পরে চোরকে ধরবে? একই অঙ্ক, তোমরা নিজেরা ট্রাই করতে পারো। এ 8 কিমি পার ঘন্টা বেগে দৌড়াচ্ছে চোর, তাহলে 8 কিমি পার ঘন্টা বেগে যদি দৌড়ায়, তার মানে ও চোরটা 5 মিনিটে কত দূর যাবে সেটা পুলিশকে কভার করতে হবে বাড়তি গতিবেগটা দিয়ে। তাহলে আমাদের 60 মিনিটে, আমাদের 60 মিনিটে চোরটা যাচ্ছে 8 কিমি, তাহলে 5 মিনিটে কতটা যাবে,
5 মিনিটে চোরটা চলে যাবে 8 × 5/60 কিমি। 5 × 12 = 60, 3 × 4 = 12, 3 × 4 = 8, তাহলে 2-3 কিমি চলে যাবে। এত কিলোমিটার পথ অলরেডি চলে গেছে। এবার পুলিশের আমাদের আপেক্ষিক বেগটা বার করতে হবে। পুলিশের আপেক্ষিক বেগটা হবে 10 - 8 = 2 কিমি/ঘন্টা। আমি আর সূত্রে যাব না। তাহলে আমাদের 2 কিমি যেতে সময় লাগছে, 2 কিমি কভার করতে পুলিশকে সময় লাগছে কতক্ষণ? না, 60 মিনিট। তাহলে আমাদের 2-3 কিমি যেতে কতক্ষণ সময় লাগবে? তাহলে 2-3 কিমি যেতে সময় লাগবে, 2-3 কিমি, তাহলে 60/2, একে ঐকিক নিয়ম, বাই 2/3, 3 × 20 = 60। তাহলে কত মিনিট? 20 মিনিট সময় লাগবে। তাহলে আমাদের যেতে 20 মিনিট পরেই চোরটাকে ধরে ফেলবে। ধন্যবাদ।